সেই দেবী কুন্তী যার সঙ্গে স্বয়ং সূর্য মিলিত হয়েছিলেন এবং তার ফলে কর্ণের জন্ম হয়, তো সেই দেবী কুন্তী তিনি ছট পুজো করেছিলেন। আমি পৃথিবীতে এসেছি, আমি ভোগ করব, ভোগ করে চলে যাব। এই যে যা কিছু ভোগ করতে পারি তার বাইরে আর কোনো কিছু সম্পর্কে আমার কোনো ভাববার দরকার নেই। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানে এবং সবাইকে শুভ দিন জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, সকলের শুভ হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক, কল্যাণ হোক। আমার খুব অদ্ভুত লাগছে একটা ব্যাপার ভাবতে, জানেন, অক্টোবর মাস প্রায় শেষ হয়ে এলো। তো আমরা এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানটা শুরু করেছিলাম 1 অক্টোবর। 1 অক্টোবর একটা স্মরণে সৌমিত্র বলে একটা অনুষ্ঠান করছি। এই অনুষ্ঠানটা এইরকম 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 এরকম পরিকল্পনা আছে। তার আগে রেডিওতে একটা অনুষ্ঠান হতো, সেখানে সেই পর্বটা শেষ হয়ে গেছে, এইবার এইখানে অনুষ্ঠানটা হবে। এই নিয়ে 2-4টে কথা বলেছিলাম। তারপর 1 অক্টোবর থেকে আমরা 2 অক্টোবর থেকে আমরা শুরু করে দিলাম রীতিমতো, যেরকম যে ফরম্যাটে আপনারা দেখেন সেইটা। আমার একটা খুব ভালো লাগার কথা বলি আপনাদের, মানে এখানে শুধুই সিরিয়াস কথাবার্তা হবে, শুধুই ধর্মের কথা, শুধুই পড়াশোনার কথা, এইরকমটা ভাববেন না। এই ধরনের একটু হালকা কথাও বলতে ইচ্ছে করছে, যদি আমার কাছে এটা খুব হালকা কথা নয়। বিগ এফএম এর এই কলকাতা শাখার একজন আমাকে বলেছিলেন যে, সৌমিত্রদা, তুমি না এই অনুষ্ঠানটা এত জনপ্রিয়, এটা তুমি বন্ধ করে দিও না, তুমি এটা অন্য জায়গায় নিয়ে যাও, তুমি ইউটিউবে নিয়ে যাও। তো সেইটে আমার মাথার মধ্যে গেঁথে গেল। ওই এক একটা কথা হয় না, কিরকম মাথার মধ্যে গেঁথে যায়। আমারও সেই অনুষ্ঠানটা করতে বেশ ভালো লাগতো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক কি হয়। তারপর আমি একটু আমার বোন ভগ্নিপতি, তাদের মেয়ে, এদের সঙ্গে পরামর্শ করলাম, করে তারা বললো হ্যাঁ করলে তো হয়, ঠিক আছে দেখা যাক কি হয়। তাতে করে এইরকম একটা অভাবিত সাড়া পাবো, এটা আমাদের কল্পনার মধ্যে ছিল না। মানে এমনটাও হয়েছে যে অনেকে এইরকম অনুরোধ করছেন যে আপনি রোজ করুন, রোজ এই অনুষ্ঠানটা দেখানো হোক। আসলে যারা এই দাবিটা করছেন তারা বুঝতে পারেন না, বুঝতে না পারারই কথা। যে আমি বললাম এবং তারপরে আপনার কাছে চলে গেল, ব্যাপারটা তো এইরকম নয়। তার মাঝখানে অনেকগুলো ব্যাপার স্যাপার থাকে, মানে অনেক সমস্ত কারুকার্য করতে হয়, অনেক রকম সব টেকনিক্যাল ব্যাপার থাকে, সেইগুলো করে তবে একটা পর্ব তৈরি হয়। ফলে রোজ করতে গেলে তার যা পরিশ্রম, তার যা পরিকাঠামো, সেই পরিকাঠামোটা আমাদের নেই এরকম করে। ফলে সপ্তাহে 3 দিন আপনারা প্রচুর মন্তব্য করছেন, সেই মন্তব্য দিয়েই আজকের এই স্মরণে সৌমিত্র অনুষ্ঠানটা শুরু করি। কেমন, পড়া যাক কি কি মন্তব্য এসেছে। তার মধ্যে ভালো মন্তব্য আছে, প্রশংসার কথা আছে প্রচুর পরিমাণে। একটা একটু নিন্দে বলবো না, একটু সমালোচনার মতন করেও আছে, পড়ে শোনাই আপনাদের। প্রথম যেটা লিখেছেন রঞ্জন ভট্টাচার্য। রঞ্জন ভট্টাচার্যের মন্তব্যটা হচ্ছে খুব ভালো, কিন্তু মনে হচ্ছে নির্দিষ্ট বিষয়টির আলোচনা এক একটি এপিসোডে আরো বেশি করে উপস্থাপনের সুযোগ আছে, অন্য কথা একটু বেশি হয়ে যাচ্ছে। এটা রঞ্জনবাবু লিখেছেন এবং এইটাকে মানে অগ্রাহ্য করবার এমনি কোনো প্রশ্ন নেই। আপনি মন্তব্য করেছেন, আপনার মন্তব্য তো আপনার ভাবনা থেকেই এসেছে। আপনার এই কথাটা আরেকটু জোর পাবে যদি পরের মন্তব্যটাও পড়ি। সেইটা লিখেছেন শুভেন্দু সাহা। সৌমিত্রবাবু, আপনার বিষয় নির্বাচন ও উপস্থাপনা অনন্য, কিন্তু সমস্যাটা হলো আপনি অল্প সময়ের মধ্যে অনেক বিষয়ের অবতারণা করেন, ফলে কোনো বিষয়ের গভীরে ঢোকার আগেই বিষয়ান্তরে চলে যান।
এর ফলে পরের অনুষ্ঠানে অনেক সময় সেই বিষয়ের খেই হারিয়ে যায়। তাই প্রত্যেক দিন এক একটি বিষয় নিয়ে পুরো আলোচনা হয়, সেটা অনেক ভালো হবে না? স্মরণে সৌমিত্রের অন্য দর্শক বন্ধুরা কি বলেন? এই মন্তব্যের শেষে যে কথাটা আছে সেইটাই জানতে চাইছি। স্মরণে সৌমিত্রের অন্য যে সমস্ত আছেন যারা, তারা কি বলেন। একটা কথা আপনাদের বলি, সেটা হচ্ছে খুব গভীরে যাবার অবকাশ আমাদের নেই। আমরা খানিকটা ওপরই একটা আলোচনা করতে পারি, তো সেই আলোচনাটা এরকমভাবে করছি। আর একটা বিষয় নিয়ে এক একদিন এক একটা আলোচনা, সেটাও কীরকম হবে, মানে আধ ঘন্টা ধরে একটাই বিষয়ের উপর আলোচনা করে যাচ্ছি। আমাদের তো সবসময় ভয় করে যে একঘেয়ে হয়ে যাবে কিনা, লোকে ক্লান্ত হয়ে পড়বে কিনা, এরকম সব মনে হয়। শেষ আর একটা মন্তব্য, খুব ছোট্ট একটা মন্তব্য, সেইটা পড়ি। সেটা হচ্ছে রত্ন ভাদুরী স্যার, পরে রামকৃষ্ণ আর রানী রাসমণি কথা বলবেন প্লিজ। নিশ্চয়ই রামকৃষ্ণদেব এবং রানী রাসমণির কথা বলবার খুব ইচ্ছে রইল, নিশ্চয়ই কোনো না কোনো সময়ে বলা হবে। মন্তব্য শেষ, এইবার পুরাণ কথা। তাহলে এবারে পুরাণ কথা। পুরাণ কথায় আজকে কি নিয়ে কথা হতে পারে? ছট পুজো নিয়েই কথা হবে। এটা না খুব অদ্ভুত না? ছট, এই নামটা, ছট এই নামের একটা পুজো, মানে নামটা খুব অদ্ভুত না? আমরা নানান দেবতার বা দেবীর পুজোর কথা বলি, কিন্তু ছট যে কোন দেবতা বা দেবী সেইটা ভালো করে বুঝতে পারা যায় না। কখনো ছট বলা হয়, কখনো ছটি মাই বলা হয়। মুখ্যত ওই ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ এখানকার মানুষ যারা, তারা এই পুজো বেশি করে করে থাকেন। এই পুজোর কতগুলো, ওই যাকে আমি পৌরাণিক ইতিহাস বলা পছন্দ করি, সেরকম কতগুলো পৌরাণিক ইতিহাস আছে। সেই পৌরাণিক ইতিহাসগুলো কিন্তু খুব চমৎকার, এবং তার ভেতর থেকে হয়তো কোনো কোনো কথা বেরিয়ে আসতে পারে। যেমন ধরুন, রাবণের সঙ্গে যুদ্ধ হয়েছে, যুদ্ধে রাবণ পরাজিত হয়েছে, এবং তারপরে রামচন্দ্র সীতাকে নিয়ে অযোধ্যায় ফিরে এসেছেন। ফিরে এসে রামচন্দ্র এবং সীতা এই দুজনে মিলে পুজো করেছেন। কার পুজো করেছেন? পুজো করেছেন ছটের পুজো বলতে যেটা বোঝায়, অর্থাৎ খুব সোজা কথায় আমি যদি বলি, সূর্যের পূজা। ছট পুজো ব্যাপারটা হচ্ছে সূর্যের পূজা। আর ছটি মাই বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে যে সূর্যেরই দুটো রূপ, দুটো খুব স্নিগ্ধ রূপ। একটা হচ্ছে ভোরবেলার সূর্য, উষাকাল, আর আরেকটা হচ্ছে প্রতি উষা, মানে সূর্যাস্তের সময়। এই দুটো সময় সূর্য খুব কোমল, সূর্য খুব নরম, সূর্যের দিকে তাকিয়ে থাকতে খুব ভালো লাগে, সূর্য খুব সহৃদয়। তা না হলে দুপুরবেলা সূর্য মাথার উপরে, তাকে তো খুব সহৃদয় বলা যাবে না। কিন্তু এই যে সহৃদয় সূর্য, এর পুজো করেছিলেন রাম সীতা অযোধ্যায় ফিরে এসে লঙ্কাকাণ্ডের পর। এবং দেবী কুন্তী, তিনি পাণ্ডবদের মঙ্গল কামনায় এই ছট পুজো করেছিলেন, সূর্যের পূজা করেছিলেন। সেই দেবী কুন্তী, এইটা আমার খুব অদ্ভুত লাগে আর কি, এটা আমার নিজের মনে হয়েছে। সেই দেবী কুন্তী, যার সঙ্গে স্বয়ং সূর্য মিলিত হয়েছিলেন এবং তার ফলে কর্ণের জন্ম হয়, আপনারা সকলে জানেন। তো সেই দেবী কুন্তী তিনি ছট পুজো করেছিলেন। এই যে ছট পুজো, এইটা আসলে ছটি মাই, ওই উষা, প্রতি উষা যা বললাম, তার বাইরে এর সঙ্গে ষষ্ঠীর একটা সম্পর্ক আছে। ষষ্ঠী, এমনিতে ষষ্ঠী ঠাকুরনের কথা তো আপনারা জানেন, যিনি সন্তানদের ভালো মন্দ দেখেন। শেটের বাছা কথাটা আমরা বলি, মা ষষ্ঠী, মা ষষ্ঠীর কৃপায় তার একটি সন্তান হলো, এরকম সব কথা আমরা বলি। অর্থাৎ ষষ্ঠীর সঙ্গে
সন্তানের লালন পালনের একটা কোনো সম্পর্ক আছে। এই ষষ্ঠী কার কন্যা, এটাও একটা খুব মানে আমার অন্তত খুব খুব কৌতূহল উদ্দীপক একটা ব্যাপার বলে মনে হয়েছে। এবং এগুলো আমি আমার বুদ্ধি বিবেচনা কাণ্ডজ্ঞান থেকেই আমি বলছি। আপনাদের যদি অন্য কোনো কিছু মনে হয় আপনারা চিঠি লিখবেন বা মন্তব্য করে পাঠাবেন। ষষ্ঠী হচ্ছেন ব্রহ্মার কন্যা। ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা, সৃষ্টি স্থিতি লয় ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। তো ব্রহ্মা হচ্ছেন সৃষ্টির দেবতা। তো তাই যদি হয় তাহলে ষষ্ঠীর সঙ্গেও কিন্তু এই সৃষ্টির একটা প্রধান প্রকাশ তো হচ্ছে সন্তান, বাচ্চারা, শিশুরা। সেই শিশুদের মা ষষ্ঠী রক্ষা করেন। এই যে মা ষষ্ঠীর পূজা, সূর্যের পূজা, এইটা হলো এই ছট পূজা। ছট পূজাটা এই সময়ই হয় কেন, এইটা নিয়ে আমার নিজের একটা ভাবনা কাজ করছে। সেটা হচ্ছে আমরা ওই দুর্গাপূজা সংক্রান্ত অকাল বোধন ইত্যাদি ইত্যাদি সম্পর্কে বলেছিলাম বলতে গিয়ে যে এই সময়টাই আশ্বিন মাস, কার্তিক মাস, এই সময়টা হচ্ছে সূর্যের দক্ষিণায়নের সময়। সূর্যের দক্ষিণায়ন মানে তখন দেবতাদের ঘুমের সময়। দেবতারা ঘুম মানে তো ঠিক আমাদের মতন এই কথাটাই বলেছিলাম, ডাক ডাকিয়ে ঘুম নয়। দেবতারা আত্মস্থ হন সেই সময়, নিজের মধ্যে মগ্ন হন সেই সময়। সেই সময় দেবতাদের আহ্বান করা। এবং সূর্য পুজোর আর একটা ব্যাপার ভেবে দেখবেন, সেটা হচ্ছে যে আমি এই গ্রামের বাড়িতে গিয়েছিলাম দুর্গা পুজো উপলক্ষে। আমাদের খুব পুরনো পুজো হয়। তো সেই পুজো সকালবেলায় যখন মানে পুজো টুজো হয়ে গেছে, সকালবেলায় ঘুম থেকে উঠে বাইরের বারান্দায় এসে দাঁড়িয়েছি, খুব হালকা পাতলা একটা সাদা ওড়নার মতন কুয়াশা। তো এই যে কুয়াশা, এই কুয়াশাটা আস্তে আস্তে প্রগাঢ় হবে। হেমন্তের মধ্যে আপনারা জানেন যে কুয়াশাটা অনেক বাড়বে। হ্যাঁ, হিমের রাতের এই গগনের দ্বীপগুলিরে, রবীন্দ্রনাথের সেই কবিতা যে হেমন্তের মধ্যে কুয়াশায় আচ্ছন্ন হয়ে থাকে দ্বীপগুলো, অর্থাৎ এই কুয়াশাচ্ছন্ন যে পৃথিবী, সেইখানে সূর্যের পুজো করা হচ্ছে। ছট পুজো আসলে তাহলে যখন পৃথিবী কুয়াশার আবরণে ঢেকে যাচ্ছে, তখন সূর্যের উপাসনা করা হচ্ছে। যে সূর্য প্রাণের প্রতীক, জীবনের প্রতীক। সূর্যকে বাদ দিয়ে এই পৃথিবীর কথা তো ভাবা যায় না। এবং এই সূর্যের মধ্যেও যেটা আছে সেটা হচ্ছে, সূর্য যদি খুব প্রখর হয়ে ওঠে, খুব কাছাকাছি চলে আসে, পৃথিবী মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। সূর্য যদি খুব দূরে চলে যায়, পৃথিবী মুহূর্তে ধ্বংস হয়ে যাবে। একটাতে পুড়ে যাবে আর একটাতে বরফে ছেয়ে যাবে। ছট পুজো এই সূর্যের পুজো। পুরাণ কথা শেষ করলাম, এইবার তাহলে গীতা থেকে আপনাদের পড়ে শোনাই। এবারে তাহলে ভগবদ গীতা থেকে পড়ে শোনাই আপনাদের, স্বামী রঙ্গনাথানন্দজির ব্যাখ্যায় ভগবদ গীতা। আর তার সঙ্গে আমার নিজের যদি একটা দুটো কথা বলবার থাকে তাহলে সেগুলো আমি বলবো। যেরকম এর আগের দিন যেটা বলছিলাম আপনাদের, যে পরাক আর প্রত্যক প্রকৃতি। পরাকটা হচ্ছে বাইরের যে রূপ, সেই রূপের বিশ্লেষণ, যেটা বিজ্ঞান যে বিশ্লেষণটা করে আর কি। এর আগের দিন আমি যেটা বলছিলাম যে বিজ্ঞান তো সবটা ব্যাখ্যা করতে পারে না। এখনো পর্যন্ত বিজ্ঞান এগোচ্ছে। বিশ্ব সংসারের সবটা তার জানা হয়ে গেছে, এই রকমটা বিজ্ঞান সম্পর্কে বলা যাবে না। বস্তুত সে শুধু বাইরের যে জগৎটা তার ব্যাখ্যা বিশ্লেষণই করতে পারে। এখানে শ্রীকৃষ্ণ প্রকৃতির এই প্রত্যক মাত্রা সম্পর্কে বলছেন যে এ সত্য ইন্দ্রিয়জ জ্ঞানে উদ্ঘাটিত হয় না, কারণ তা ইন্দ্রিয় স্তরের ঊর্ধ্বে। ইন্দ্রিয় নিয়ন্ত্রিত মনও এ সত্যের বিকাশ ঘটাতে পারে না। তাহলে আমরা এই সত্য কি করে উপলব্ধি করব? এইটা নিয়েই গীতায় শিক্ষা দেওয়া হচ্ছে। এবারে স্বামী রঙ্গনাথানন্দজি কি বলছেন সেটা পড়ে শোনাই আপনাদের। খুব চমৎকার করে বলছেন কিন্তু।
বাড়িতে, অফিসে বা কারখানায় কাজ করার সময় এবং সব রকম আন্তঃমানবিক সম্পর্কের ক্ষেত্রে এই গূঢ় সত্যটি আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারি। এইভাবেই আমাদের জীবনচর্যা চালিয়ে যেতে হবে। পূর্ণ জীবন দর্শনে প্রকৃতির পরাগ ও প্রত্যক দুটি মাত্রাই থাকবে। আমরা বহির্জগৎ নিয়ে কাজ করে যাব, কিন্তু সেই কাজ করতে করতে আমরা আমাদের প্রকৃত স্বরূপ উপলব্ধি করব। মানে বাইরের জগৎটাকে একেবারে প্রত্যাখ্যান করাটা এটা কোনো কাজের কথা নয়। বাইরের জগৎটা আছে, আমাদের চারপাশটা ঘিরে আছে, তাকে স্বীকার করে নিতে হবে। কিন্তু যে প্রবণতাটা ভোগবাদী সমাজের প্রবণতা আর কি, ভোগবাদী সমাজ, আমি 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 পৃথিবীতে এসেছি, আমি ভোগ করব, ভোগ করে চলে যাব। এই যে যা কিছু ভোগ করতে পারি তার বাইরে আর কোনো কিছু সম্পর্কে আমার কোনো ভাববার দরকার নেই, তা না। বাইরের পৃথিবীটা যেমন খুব গুরুত্বপূর্ণ, তেমনি অন্তরের যে পৃথিবীটা, চেতনার যে পৃথিবীটা, সেটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। শ্রীকৃষ্ণের নিজস্ব মৌলিক অবদানের মাধ্যমে প্রাপ্ত এই দিগদর্শন পাওয়া যাবে এই অধ্যায়ের ৩৮তম শ্লোকের পরে। এখানে কেবল জ্ঞানমার্গের প্রাথমিক ভাবগুলি আত্মোপলব্ধির পথটি বলা হয়েছে। শ্রীকৃষ্ণ চেয়েছিলেন অর্জুনের কাজ যেন এই জ্ঞানের ভিত্তিতেই হয়, কিন্তু এই জ্ঞানকে ভিত্তি করেই আবার আমাদের কাজ না করার প্রবণতা গড়ে ওঠে। এই সত্যটি আমাদের উপলব্ধি করতে হবে। আমরা এখানে ওখানে কেন ছুটব, এইরকমই একটা ধারণা মনের মধ্যে গড়ে ওঠে। তাই এই শিক্ষার ভিত্তিতে শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের সম্মুখীন হতে অনুপ্রাণিত করতে পারেননি। এই শিক্ষা তোমাকে সন্ন্যাসীর মতো ভাবতে শেখায়। তাই নেতি নেতি বা এটা নয় এটা নয়, এ জগৎ মায়াময়, একে নিয়ে আমার কিছু করণীয় নেই, আমাকে আত্মার অমৃত শাশ্বত আনন্দ মাত্রাটি উপলব্ধি করতে হবে, এই ভাবের ওপর ভিত্তি করে যে জ্ঞানমার্গ তা জনমানসকে প্রভাবিত করেছিল। সবটাই তো মায়া। তাহলে এটা নিয়ে আমি এত বেশি ভেবে কি করব? তাহলে এটা আমার অর্থাৎ কর্ম বিমুখ করে দিচ্ছে। আমি যদি সবটাই যদি মায়া হয়, তাহলে আমি কর্ম করে কি করব? কোনো মানে হয় না তো করবার। কিন্তু এই যে একটু আগে যেটা বলছিলাম, যেটা শ্রীকৃষ্ণ বলছেন যে না, ওটাও করতে হবে তোমাকে, এই দুটোকেই একসঙ্গে মেলাতে হবে। এই দর্শন চিন্তাটি শ্রীকৃষ্ণ এখানেই প্রথমে উপস্থাপন করলেন, তারপর রূপদান করলেন তার নিজস্ব দর্শন চিন্তাটির, যাতে কর্মরত নরনারী ভিত্তিক অধিকতর সুসংহত আধ্যাত্মিকতার কথা বলা হয়েছে। শ্রীকৃষ্ণ যে দর্শনটার কথা বলছেন সেটা কি? তার মধ্যে দুটো দিক রয়েছে। একটা হচ্ছে কর্মভিত্তিক আধ্যাত্মিকতা, আর একটা হচ্ছে ধ্যানভিত্তিক আধ্যাত্মিকতা। কর্মের একটা আধ্যাত্মিকতা আছে। আপনারা দেখবেন যে এই ধরুন রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, এইরকম যেসব সংঘগুলো রয়েছে, তারা প্রচুর কাজ করেন, মানুষের উপকারের জন্য নানান রকমের কাজ করেন, এবং সেই কাজগুলো কিন্তু আধ্যাত্মিক কাজ। কিন্তু সেই যে কাজটা, সেটা হচ্ছে কর্মমুখী। আর একটা হচ্ছে নিজের মনটাকে নিবিষ্ট করে, নিজের মনের ভেতরে একটা ঠাকুর ঘর তৈরি করে তার যে আধ্যাত্মিকতা, এই দুটো আধ্যাত্মিকতাকেই আমাদের অনুসরণ করতে হবে। এই দুটো আধ্যাত্মিকতার মধ্যে দিয়েই আমাদের যেতে হবে, যে কোনো একটা পাশে হেলে পড়লে চলবে না। এই হলো গীতার কথা, এবং গীতার কথার সূত্র ধরেই আমরা এইবার চলে যাব আমাদের প্রতিদিনের জীবনে যে সমস্যাগুলোর মুখোমুখি হই তার আলোচনায়। স্বামী সোমেশ্বরানন্দ কিভাবে সেই ব্যাপারটিকে দেখছেন সেই আলোচনায়। অর্থাৎ বাইরের জীবন এবং ভেতরের জীবন। স্বামী সোমেশ্বরানন্দজিও যা বলছেন যে তোমার বাইরের জীবনটার মুখোমুখি হতে গেলে তোমার ভেতরের যে জীবন, তোমার ভেতরের যে মন, সেইটাকে সুস্থিত হতে হবে। তাকে কতকগুলো নিয়ম নীতির মধ্যে, তাকে কতকগুলো বিবেচনা বোধের মধ্যে শৃঙ্খলিত করতে হবে। তাই নিয়ে কথা বলবার জন্যে
ফিরে আসছি, একটু চা খেয়ে নেওয়া যাক। সুরেশ্বরানন্দজি তার যে ছোট্ট বইটি দৈনন্দিন সমস্যা ও তার সমাধান, তাই নিয়ে বেশ অনেকদিন ধরে পড়ছি আমরা, টুকরো 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 করে পড়ছি, এবং আপনাদের মধ্যে কেউ কেউ চিঠিতে লিখেছেন, মন্তব্য করেছেন যে খুব উপকারে লাগছে, মানে কোনো কোনো কথা, কোনো কোনো উপদেশ, পরামর্শ বা দৃষ্টিকোণ, ভাবনা চিন্তা, এগুলো যেরকম হয় না যে খুব ছোট্ট বই কিন্তু একটা মন্তব্য, একটা টুকরো কথা মনের মধ্যে একটা আলো জ্বেলে দেয়, সেই রকমটা হচ্ছে। এই ধরনের মন্তব্য আমাদের কাছে এসেছে, চিঠিপত্রে কেউ কেউ লিখেছেন। তো সেই রকম একটা জায়গা থেকেই আমরা একটা কথা বলি, মানে স্বামী সোমেশ্বরানন্দের লেখা পড়বার আগে আমি একটা কথা বলি। একেবারে প্রথম দিকে বলেছিলাম যে গীতার একটি শ্লোক, সেই শ্লোকটা আমার নিজের খুব প্রিয়, এবং সত্যি কথা বলতে কি আমাকে অনেক বিপদ থেকে বাঁচিয়েছে এই শ্লোকটা। সেটা হচ্ছে কর্মাণ্যে মা অধিকার আসতে মা ফলেষু কদাচন। কর্মেই তোমার অধিকার, কর্মটা ঠিক মতো করে যাও, ফল কি হলো না হলো সেইটা নিয়ে ভেবো না। আমাদের যে মুশকিলটা হয়, সেই মুশকিলটা হচ্ছে যে, মানে এটাকে মুশকিল বলবো কিনা আমি জানি না, এর উল্টো দিকের যুক্তি থাকতে পারে, যে আমরা আশা করি খুব, এটা হবে, এইটা হবে, এইটা হবে, হ্যাঁ, কিন্তু এই 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 আশার সঙ্গে মিশে থাকে আমাদের অনেকগুলো ব্যাপার। তার মধ্যে একটা ভীষণ 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 গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সামাজিক সম্মান, সোশ্যাল প্রেস্টিজের বোধ। অর্থাৎ এইটা যদি হয় তাহলে লোকে আমাকে কি বলবে। আমাদের ছোটবেলায় একটা কবিতা পড়তাম আমরা খুব, সেটা কোনো একটি মেয়ের জবানিতে, মেয়েদের দিক থেকে ব্যাপারটা দেখার, যে পাছে লোকে কিছু বলে। কামিনী রায়ের একটা কবিতা ছিল যে করিতে পারি না কাজ, সদা ভয়ে সদা লাজ, সংশয়ে কি সদা টলে, পাছে লোকে কিছু বলে। মানে মেয়েদের কথা, এটা করলে লোকে যদি কিছু বলে, ওটা করলে লোকে যদি কিছু বলে, এটা শুধু মেয়েদের সমস্যা নয়, এটা আমাদের সকলের সমস্যা। আচার ব্যবহারের ক্ষেত্রে বিশেষ করে আমরা যারা একটু বেশি সামাজিক হয়ে উঠবার চেষ্টা করি, তাদের ক্ষেত্রে এটা বড় সমস্যা। কেন এই কথাগুলো বললাম সেটা বলছি এবার স্বামী সোমেশ্বরানন্দজির লেখাটা পড়ে। যেমন ধরা যাক, তিনি বলছেন আমার একটা ধারণা আছে, একটা আশা বিশ্বাস, এগুলো সেই ধারণার থেকে তৈরি হয়েছে। ঘটনা বা পরিস্থিতি সেই আশা বা বিশ্বাসটাকে সমর্থন করলো না। আমি আশা করেছিলাম এটা, সেটা হলো না, হতে পারে। মনের প্রতিক্রিয়াটা কি দাঁড়ায়? দুঃখ, রাগ, লজ্জা ইত্যাদি, অথবা আশঙ্কা, এগুলো হয়তো। যেমন উদাহরণ দিচ্ছেন যে ধরা যাক আপনার ছেলে মাধ্যমিক পরীক্ষায় কোনো রকমের সেকেন্ড ডিভিশনে পাশ করেছে। এবারে আপনার আশঙ্কা বা দুশ্চিন্তাগুলোকে এক এক করে একটা কাগজে লিখে ফেলুন তো। কি কি মনে হচ্ছে আপনার? ছেলেকে ধরে মারধর করা বা গালমন্দ করার চেয়ে লিখে ফেলুন কাগজে। কি কি লিখলেন? ছেলের ভবিষ্যৎ অন্ধকার, বন্ধুদের কাছে আমি মুখ দেখাতে পারবো না, ওই সোশ্যাল প্রেস্টিজের কথা বলছিলাম, আমার সমস্ত স্বপ্ন চূর্ণ হয়ে গেল, ছেলেটা একেবারেই অপদার্থ, ইত্যাদি 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 ইত্যাদি। এবারে বেদান্ত বারবার করে বলছে বিচারের কথা, বলছে বিশ্লেষণ করতে, মিথ্যেকে বাদ দিয়ে সত্যকে বেছে নিতে। ধরুন আপনার প্রত্যেকটা আশঙ্কা বা প্রত্যেকটা দুশ্চিন্তাকে বিশ্লেষণ করুন। ছেলের ভবিষ্যৎ অন্ধকার, এটা হলো 1 নম্বর। পরীক্ষায় খারাপ রেজাল্ট করেছে, ছেলের ভবিষ্যৎ অন্ধকার। এইখানে আমি একটা কথা জিজ্ঞেস করি, একটা গল্প বলি আপনাদের। অমর্ত্য সেন একেবারে বাচ্চা বয়সে ঢাকায় ছিলেন, ওর বাবা ঢাকায় ছিলেন, সেখানে একটা স্কুলে, ওর জীবনীতে আমি পড়েছি, আত্মজীবনীতে, সেখানে একটা স্কুলে পড়তেন, একদম বাচ্চা। স্কুলটা ওর ভালো লাগতো না, মানে খুব ব্রিটিশ ধরনের স্কুল, সমস্ত রকমের নিয়ম নীতি, শৃঙ্খল, এটিকেট, এইসব নিয়ে। তো বাচ্চা অমর্ত্যর ভাল লাগতো না, পড়তেন।
তারপরে তো উনি বিরাট একজন মানুষ হয়েছেন, অর্থনীতির যে নোবেল পুরস্কার সেইটা পেয়েছেন, খুব মানে আপনারা সকলে জানেন, আমি আর কি বলবো। তো ঢাকায় গেছেন। ঢাকায় যাওয়ার পর সেই স্কুলের কর্তৃপক্ষ থেকে তার কাছে এসেছে, এসে বলেছে আপনি যদি ওই স্কুলে একবার যান, আপনি তো এই স্কুলেই পড়াশুনো করেছেন। অর্থ সেন গেছেন, দিয়ে যা হবার সভা টভা ইত্যাদি ইত্যাদি উনি যা বলবার বলেছেন। তারপরে হেডমাস্টার মশাই, মানে রেক্টর বা কিছু আর কি, সেই স্কুলের যিনি প্রধান, তিনি অমর্ত্য সেনকে বলছেন যে দেখুন, আমাদের একটা পরিকল্পনা ছিল যে আপনি যখন স্কুলে পড়তেন তখন আপনার রেজাল্ট, সেই রেজাল্টটা ছাপিয়ে নোটিশ বোর্ডে টাঙিয়ে দেবো, সেইটা দেখে এখনকার ছেলে মেয়েরা খুব উদ্বুদ্ধ হবে যে এইরকম ইনি আমাদের স্কুলে পড়েছেন ইত্যাদি ইত্যাদি। আমরা খোঁজ খবর করে আপনার রেজাল্ট বার করলাম, করে দেখলাম আপনি বেশ খারাপ রেজাল্টই করতেন। অমর্ত্য সেন পৃথিবীর বিখ্যাত পণ্ডিতদের মধ্যে একজন, তার জীবন কি ধ্বংস হয়ে গেছে একথা কে বলবে? কার ঘাড়ে কটা মাথা আছে যে তিনি, ধরুন আমি যদি বলি যে অমুক সালে কে হায়ার সেকেন্ডারিতে ফার্স্ট হয়েছিল, নাম বলতে পারবেন? আমি যদি বলি যে সৌরভ গাঙ্গুলি, কে বলতে পারেন? কি অমিতাভ বচ্চন? অর্থাৎ একজন মানুষ কেবলমাত্র একটা বাঁধা সড়কেই যে তিনি সফল হলেই তিনি জীবনে সফল হবেন এর কোনো মানে নেই কিন্তু। আর আজকের দিনে তো বিভিন্ন সমস্ত রাস্তা চলে গেছে, সেই বিভিন্ন রাস্তায় মানুষ নিজেকে সফল করে তুলতে পারছে। কাজেই পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় সেকেন্ড ডিভিশন পেয়েছে বলে আমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার, এটা ভাববার কোনো কারণ নেই। খুব ঠান্ডা মাথায় যদি বিচার করে দেখা যায় যে আচ্ছা তাহলে কোন দিকে ওর আগ্রহ, সেই দিকে ওকে একটু ঠেলে দেওয়া যায় কি না। এই পর্যন্ত আজকে আমাদের বাস্তব জীবনের যে সমস্যা, উদ্বেগ, দুশ্চিন্তা, সেই নিয়ে কথাবার্তা বলা। এবারে একটা চিঠি পড়ি। এই চিঠিটা লিখেছেন তিনি মানুষটি অসুস্থ, ওই যে গ্রামের বাড়িতে পুজো হয় আমাদের, সেইখানে গিয়েছিলেন, খুবই অসুস্থ, অন্য আরেকজনের সঙ্গে গাড়ি করে গিয়েছিলেন আমাকে একবার দেখতে। এটা ভাবতে আমার কিরকম লাগে। তো তারপর ফিরে এসে তিনি একটা চিঠি দিয়েছেন। ভদ্রলোকের নাম রবীন চক্রবর্তী, কেষ্টপুরে তার বাড়ি, কেষ্টপুরে থাকেন। ভারী সদাশয় সৌম্য মানুষটি, ভারী সুন্দর, খুব সুন্দর দেখতে, বেশ একটু মোটাসোটা, গোলগাল, ভারী স্নিগ্ধ একটা মুখ। তার চিঠিটা আমি পড়ে শোনাই আপনাদের। প্রথমেই আপনাকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। তার সাথে সমস্ত ইউটিউবের দর্শক ও শ্রোতা বন্ধুদের জানাই শারদীয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এই শরৎকালে দেবীপক্ষে এক নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করতে চলেছে স্মরণে সৌমিত্র। লোভ সামলাতে পারলাম না আমার অনুভূতির কথা লিখতে, কারণ এটাই হতে চলেছে আমার লেখা প্রথম চিঠি। আমার চেতনার আলোকে আলোকিত হয়ে এই চিঠি আমার প্রিয় মানুষটির উদ্দেশ্যে সামান্য শ্রদ্ধাঞ্জলি। প্রতিবারের মতো মা আসেন, আমার চোখের জলে ভাসিয়ে বিদায় নেন। 2 বছর ধরে কোনো এক কারণে আমার মন ভারাক্রান্ত হয়ে আছে। তারপর হঠাৎ বজ্রপাত। শুনলাম বিগ FM এ সৌমিত্রদার সেই সুললিত কণ্ঠে নমস্কার নমস্কার নমস্কার, সবাইকার শুভ হোক, মঙ্গল বার্তা আর শোনা যাবে না। সারাদিন আমার খুব ভালো কাটতো। যাই হোক, মনকে কিছুতেই শান্ত করতে পারছিলাম না, তাই ঠিক করলাম সপ্তমীর দিন একবার 10 ঘরাতে সৌমিত্রদাকে দেখতে যাব। পরের বাক্যটা পড়তে আমার খুব সংকোচ হচ্ছে, তবু পড়ি। ওর লেখা, ঈশ্বরকে কখনো সামনাসামনি দেখিনি, তাই ভাবলাম এই মহামানব যিনি দিকে দিকে শান্তির বার্তা ছড়িয়ে চলেছেন তাকে একবার 10 ঘরাতে দর্শন করে আসি।
সাথে পেলাম আমার সহধর্মিণীকে ও আমার আদরের শুভ্রাকে। শুভ্রা আরেকজন শ্রোতা ছিলেন। দুর্গাপুর এক্সপ্রেসের সেই চমৎকার রাস্তা ধরে যখন আমাদের গাড়ি ধনিয়াখালীর রাস্তা ধরল, তখন শরীরে এক রোমাঞ্চ হতে শুরু করেছে। কলকাতার সেই কোলাহল নেই, নির্জন রাস্তা ধরে গাড়ি ছুটে চলেছে। রাস্তার দুধারে গাছের সারি মনে আনছে এক স্নিগ্ধতা। গাড়ি এক জায়গায় থামল। কি সুন্দর দৃশ্য দেখে চোখ দুটি জুড়িয়ে গেল। বিশাল বিশাল কাশফুলের কোমল স্পর্শের অনুভূতি যেন মায়ের আগমনী বার্তা দিকে দিকে ছড়িয়ে দিচ্ছে। কলকাতায় এই দৃশ্য দেখার সুযোগ মেলে না। ক্রমে গাড়ি এগিয়ে চলেছে 10 ঘরের উদ্দেশ্যে। অবশেষে বিশ্বাস বাড়ির পূজা অতিক্রম করে পৌঁছে গেলাম বসুবাড়ির পূজার আঙিনায়। রোমাঞ্চ অনুভব করছি, বনেদি বাড়ির পূজা দেখব আর দর্শন পাবো আমার মনের মানুষটির। মনে অবশ্য একটা প্রশ্ন উঁকি ঝুঁকি মারছিল, পূজা বাড়ির ব্যস্ততার মাঝে সৌমিত্রদাকে কি একবার চোখের দেখা দেখতে পাবো। প্রথমে দর্শন করলাম মাকে। বেলুড় মঠের আদলে মা বিরাজ করছেন। যেহেতু বনেদি বাড়ির পূজা, তাই এক অপূর্ব সাত্ত্বিক ভাবের তরঙ্গ চারিদিকে ছড়িয়ে পড়েছে। অবশেষে দেখা মিলল সেই সৌম্য দর্শন মানুষটির। এগিয়ে এসে জড়িয়ে ধরলেন আমাকে। শরীরের মধ্যে এক শিহরণ অনুভব করলাম। সেই হাসি মাখা মুখখানি ভোলার নয়। দীর্ঘদিন ধরে পুরাণ কথামৃত পাঠ, স্বামীজির লেখা থেকে পাঠ, গীতা পাঠ, বিভিন্ন মহাপুরুষের কথা এবং সর্বোপরি প্রতি রবিবার মহাপ্রভুর নিত্য চিন্তা করতে করতে ও শুদ্ধ মনের প্রশান্তি সারা শরীরে বিদ্যুতের মতো প্রবাহিত হয়ে চলেছে। এগুলো ওর কথা, দূত অবদ্ধ, আমাকে মাফ করে দেবেন। এই দেবতুল্য মানুষটিকে স্পর্শ করতে পারছি, এ যেন আমার জন্ম জন্মান্তরের কর্মফল। কত গল্প করলেন, যেন কতদিনের পরিচয়। একসাথে খাওয়ার টেবিলে সঙ্গ দিলেন। ওর আত্মীয় স্বজনদের এত অমায়িক ব্যবহার আমাকে খুব আনন্দ দিয়েছে। খাওয়ার পর হাত ধোয়ার জল এগিয়ে দেওয়া দেখে মনে হচ্ছিল নিজের বাড়িতে এসেছি। বিদায় নেবার সময় এই নিরহংকার দেবতুল্য মানুষটি আমাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিলেন। ফিরে আসার ইচ্ছে ছিল না, কিন্তু আমরা নিরুপায়। বিদায় হয়তো নিলাম 10 ঘরা থেকে, কিন্তু সৌমিত্রদার মতো মানুষ আমার হৃদয়ে স্থান করে নিলেন। মায়ের কাছে প্রার্থনা জানাই, মা যেন সবাইকে ভালো রাখেন, সুস্থ রাখেন। নমস্কারান্তে রবীন চক্রবর্তী, কেষ্টপুর। রবীনবাবুকে আমি যেটা বলেছিলাম সেইটাই আপনাদের সকলকে বলবো, আনন্দে থাকুন, সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। আর আবার ফিরে আসছি পরের স্মরণে সৌমিত্র নিয়ে। আজকের মতো তাহলে বিদায়।